রাতের কাজকর্ম বরাবরই আমার খুব একটা বেশি পছন্দ না। তো আমি গতদিন দুপুরবেলা সেরকম কিছু রান্নাবান্না করি নাই। মেয়েকে নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করার পর আসলে খুবই টায়ার্ড ছিলাম। কিন্তু দুপুরে যেহেতু বাচ্চাদের সেরকম খাওয়া দাওয়া হয়নি, রাতে একটু রান্নাবান্না না করলে আসলেই হবে না। আমার বড় কন্যা মোটামুটি একটু প্রেশারেই আছে, তো খাবার দাবারগুলো যদি ঠিকমতো না দেওয়া হয় বা না খায় তাহলে তো তার হেলথ কন্ডিশনও ঝুঁকির মধ্যে থাকবে। তো এই যে আমি একটু গরুর মাংস রান্না করছি, আলু দিয়ে ঝোল করব। তো আমি যেখানে যে মাংসটা রান্না করছি এটা মূলত আমি একটু কাবাব বানানোর জন্য রেখে দিয়েছিলাম। এবারে ধুয়ে ক্লিন করে প্রসেস করে রাখা হয়েছিল। তো রাতের বেলা রান্নাবান্নায় আমাকে আর ঝামেলা পোহাতে হয় নাই। আমি যেহেতু মাংসটা ধুয়ে একটা অন টাইম বক্সে রেখে দিয়েছিলাম, এখন আর আমার ধোয়া টোয়ার কোনো ঝামেলা নাই। তো আমি জাস্ট রান্নাটা করে নিব। তো এই যে আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু লম্বা করে ঝোলের পানি দিয়ে দিব। একটু ঝোল ঝোল করলে বাচ্চারা খেতে পছন্দ করে। গরুর মাংসটা এমনিতেই আমার ছোটো কন্যা খুব একটা বেশি পছন্দ করে না। ওদের হচ্ছে জাতীয় খাবার চিকেন। মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে দিলে তাদের খুব ভালো লাগে খেতে। তো গরুর মাংসটা বড় কন্যার আবার খুব প্রিয়। তো যাই হোক, মিলেমিশে রান্নাবান্না করি যখন যেটা হয়। তো এই তো কষিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না করতে মোটামুটি আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল। তো রাতের বেলা করলেও দেখা যাচ্ছে যে কেন জানি রান্নাবান্না করতে গেলে আমার একটু সময় বেশি লাগে, এই হচ্ছে এক জ্বালা। তো এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি আর একটু ঝোলের পানিটা টানাবো, এরপর হচ্ছে নামিয়ে নিব। কন্যাদের জন্য রান্নাবান্না করলেও দেখা গেছে যে তারা এটা আর খায়নি। তার বাবা বাইরে থেকে খাবার নিয়ে আসছিল, তো সেটাই মেয়েরা খেয়েছে। খামাখা কষ্ট করলাম আর কি। তো যাই হোক, এই ছিল আমার রান্নাবান্না। তোমাদেরকে একটা ফাইনাল লুক দেখিয়ে দিলাম। তো এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।